আল্লাহর কালামে যেখানে ঈমানের কথা আছে সেখানে নেক আমলের কথা আছে। যেই মুমিনের কাছে ঈমান আর নেক আমল দুই জিনিস থাকবে তাদের জান্নাত নিশ্চিত। আশা করা যায় ঈমান আমল যুগল ঠিক থাকলে বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে এবং ওই জান্নাত পাবে যে জান্নাত জান্নাতের ভেতরে সবচেয়ে বড় জান্নাত ফেরদাউস জান্নাত আল্লাহ তাআলা ঈমান আর নেক আমলের যুগলওয়ালাদেরকে দান করবে। কিন্তু মুমিনের তো দুশমন আছে, দুইটা বড় বড় দুশমন আছে। একটা দুশমন হলো শয়তান দুশমন, আর একটা দুশমন হলো নফস দুশমন। নফস দুশমনেরও হাকিকত হলো নফস দুশমন মানুষকে গুনাহ করাইতে চায়। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস মানুষকে গুনার দিকে ধাক্কাইতে থাকে। সঙ্গত কারণে মানুষ নফসের তাকাজায়, নফসের চাহিদায় মানব জীবনে গুনাহ সংগঠিত হয়। আবার মানুষের বড় আর একটা দুশমন হলো ইবলিস, শয়তান দুশমন। ইবলিস শয়তান চেষ্টা করে মানুষের নেক আমল নষ্ট করতে, নেক আমল থেকে বান্দাকে দূরে সরাইতে, গুনার কাজকে লজ্জতের বানায়া মানুষের কাছে মুমিনের কাছে পেশ করতে, মুমিনকে গুনার কাজে উৎসাহিত করা, মুমিনকে গুনার কাজে আটকায় দেওয়া, নেক আমল থেকে মুমিনকে সরায় দেওয়া, ধোঁকা প্রদান করতে থাকার এই চেষ্টা প্রচেষ্টা, এটা হলো ইবলিসের। ইবলিস মুমিনের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। ইন্নাশ শায়তানা লাকুম আদুউম মুবিন। ইবলিস শয়তান চায় যে কোনো মুমিন নেক কাজ না করুক, গুনাহ করে ফেলাক। এই যে ইবলিসের ধোঁকায় আর নফসের তাড়নায় মানুষের ঈমানের সাথে যে গুনাহগুলো মিশ্রিত হয়ে যায়, তার আমলনামায় যে গুনাহগুলো জমা হয়ে যায়, এই গুনাহ সহ যদি ময়দানে মাহশারে আল্লাহর কাছে দাঁড়াইতে হয়, তাহলে গুনাহ তো মানুষকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে। কোন মুমিনের জন্য এটা শ্রেয় না যে এই মুমিন তার গুনাহ নিয়ে কবরে যাবে। মুমিনের জীবনে গুনাহ ঘটে যাওয়াটা এটা অস্বাভাবিক কিছু না, যেহেতু দুশমন আছে হইতে পারে, স্বাভাবিক। সাহাবীদের জীবনেও গুনাহ খাতা হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামের আজব শান। সাহাবায়ে কেরামের শান হলো সাহাবীদের গুনাহ হলে সাহাবীরা তওবা করেছে, খালিস তওবা করেছে। তওবার মাধ্যমে সাহাবায়ে কেরাম গুনাহ থেকে পবিত্রতা অর্জন করেছে। খালিস তওবা যদি কেউ করে, খালিস তওবার মাধ্যমে গুনাহ খাতা মুছে যায়, মিটে যায়। খালিস তওবার মাধ্যমে বান্দার আমলনামার গুনাহ মুছে যায়। এমনকি খালিস তওবা যদি হয়, তাহলে তওবার খালিস তওবার পুরস্কার হলো যে তওবা করলে আল্লাহ তাআলা আমলনামায় যেই পরিমাণ গুনাহ থাকে, গুনাহকে আল্লাহ তাআলার নেকির দ্বারায় পাল্টায়া আমলনামায় উঠায় দেয়। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবাকারী বান্দা, তাদের পুরস্কার যে তাদের গুনাহকে আল্লাহ তাআলা তওবার বরকতে তাদের পাপকে নেক দিয়া আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। তওবার এছাড়াও বহু রকমারি বরকত আছে। তওবার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে রিজকে বরকত দান করে। তওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করে। তওবার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের হারিয়ে যাওয়া মাল ফেরত দান করে। কারণ মাল হারিয়ে গেছে, তো তওবার মাধ্যমে হারানো সম্পদ ফেরত আসে। তওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে নহরে সুসজ্জিত জান্নাত দান করে। যারা খালিস তওবা করে, তায়েব
বান্দার জন্য আল্লাহ তাআলা ফেরদাউস জান্নাত বরাদ্দ করেন। আল্লাহ তাআলা নিজে বান্দাকে এই সকল তওবার অফার আল্লাহ নিজে দিবেন। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তওবাকারী বান্দাকে মাফ করার ওয়াদা আল্লাহ করেছেন যে তওবাকারী বান্দার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে। তওবাকারীর উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে, রহমতের বারিশ বৃষ্টি তওবাকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা দান করে। তওবাকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা তাদের আল মাল দিয়া তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করে।